মহাদেবের প্রিয় শ্রাবণ মাস চলছে এখন, তাই এ মাসের প্রতিটি দিনই শুভ। কিন্তু শ্রাবণের সোমবার ও শিবরাত্রির বিশেষ মাহাত্ম্য যেন অনন্য। শিবপুরাণেও শিবরাত্রির মাহাত্ম্যের উল্লেখ পাওয়া যায়। মহাদেবের ভক্তদের কাছে তো বটেই, হিন্দুদের কাছেও এই মাসের গুরুত্ব অপরিসীম। বিশ্বাস করা হয় এই মাসে দেবাদিদেব শিবের কাছে শুদ্ধ মনে নিয়ম মেনে পুজো দিলে কোনো মনস্কামনাই অপূর্ণ থাকে না। তবে কেবল শিবের ব্রত করলেই তো আর হলো না, ভালো ফল পেতে গেলে মানতে হবে কিছু নিয়মকানুন, তবেই মিলবে সুফল। এই মাসে ভক্তি ভরে শিবের কাছে কয়েকটি জিনিস নিবেদন করলে ঘুচে যায় অর্থকষ্ট, থাকে না জীবনের দুঃখ অশান্তি। কিন্তু কী সেই উপায়, কী সেই নিয়মকানুন যা মানলে সন্তুষ্ট হন মহাদেব? তা জানার আগে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। বলা হয়ে থাকে দুধ ভগবান শিবের খুব প্রিয়, তাই শ্রাবণ মাসের সোমবার অবশ্যই শিবকে দুগ্ধ অভিষেক করানো উচিত। দুধ, গঙ্গা জল, ঘি, মধু নিবেদন করে স্নান করানোতে পুণ্য প্রাপ্তি হয়। শিবপুরাণ অনুযায়ী বেলপাতার গুরুত্ব অপরিসীম। শ্রাবণ মাসের সোমবার শুদ্ধ মনে ভগবান শিবকে বেলপাতা অর্পণ করলে মনোবাঞ্ছা পূরণ হয়। এই দিনেই শিবকে শমী পাতা অর্পণের নিয়ম রয়েছে। শাস্ত্রমতে শমী গাছে বাস করেন স্বয়ং শনিদেব, তাই এই দিনে শমী পাতা অর্পণ করলে ভগবান শিবের সঙ্গে সঙ্গেই শনিদেবের আশীর্বাদও পাওয়া যায়। যে কোনো দোষ থেকে অথবা পিতৃদোষ থেকে মুক্তি পেতে চাইলে শিবলিঙ্গে কালো তিল অর্পণ করে দেখতে পারেন। আবার শিবলিঙ্গে চাল অর্পণ করলে শিবের সঙ্গে মেলে মা লক্ষ্মীর আশীর্বাদও। তাই শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে কালো তিল এবং চাল অর্পণ করে দেখতে পারেন। আমরা সকলেই হয়তো জানি দাম্পত্য জীবনের আদর্শ দম্পতি হলেন শিব পার্বতী জুটি। আর আপনার নিজের দাম্পত্য জীবন যদি সুখ শান্তিতে ভরে দিতে চান, তাহলে সোমবার ভগবান শিবকে গম অর্পণ করে দেখতে পারেন। মনে করা হয় শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে গম নিবেদন করলে দাম্পত্য জীবনের সমস্যা এবং সন্তান ধারণের বাধা কেটে যায়। যদি কোনো সমস্যা থেকে মুক্তি পেতে রুদ্রাক্ষ ধারণের কথা ভেবে থাকেন, তাহলে এই মাস তার উপযুক্ত সময়। শাস্ত্রমতে এই সময় রুদ্রাক্ষ ধারণ করলে সবচেয়ে বেশি ফল মেলে। আবার বাড়িতে স্ফটিক শিবলিঙ্গ বসাতে পারেন। তবে শ্রাবণ মাসে প্রতিদিন স্নানের পর শিবস্তোত্র পাঠ করলে আরও ভালো হয়। এ তো গেল শিবব্রত পালনের নিয়মাবলী ও শিবের কাছে অর্ঘ্য নিবেদনের উপকরণ। এবার আমরা জানব শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য, শিবের মহিমা বর্ণনা করে। শিবপুরাণের 7টি সংহিতা রয়েছে, যার একটি হল কোটি রুদ্র সংহিতা। এই সংহিতায় শিবরাত্রির ব্রতর মাহাত্ম্য ব্যাখ্যা করতে ব্যাঘ্র ও সত্যবাদী মৃগ পরিবারের কাহিনীর উল্লেখ পাওয়া যায়। কী ছিল সেই কাহিনী? কিভাবে নিজের অজান্তেই শিবরাত্রি পালন করে এক ব্যাধ মোক্ষ লাভ করল? প্রাচীনকালে চিত্রভানু নামক এক শিকারী বাস করত। শিকার করেই নিজের পরিবারের ভরণ পোষণ করত সে। মহাজনের কাছ থেকে প্রচুর ঋণ নিয়েছিল চিত্রভানু, কিন্তু শিকারী মহাজনের ঋণ শোধ করতে পারেনি। তখন মহাজন তাকে শিব মঠে বন্দি করে রাখে। যেদিন তাকে বন্দি করা হয় সে দিনটি ছিল শিবরাত্রি। চতুর্দশীর দিন শিকারী শিবরাত্রির ব্রতকথা শোনে এবং সন্ধ্যাবেলা মহাজন তাকে নিজের কাছে ডেকে ঋণ শোধ করার জন্য বলেন। তারপরই শিকারের খোঁজে বের হয় চিত্রভানু। বন্দি গৃহে থাকার ফলে শিকারী ক্ষুধার্ত হয়ে পড়ে। এইদিকে শিকারের খোঁজে সে অনেক দূর জঙ্গলে চলে আসে, কিন্তু অন্ধকার নামায় সে ওই জঙ্গলেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয় ও একটি বেল গাছের শাখায় উঠে পড়ে। এই গাছের তলায় শিবলিঙ্গ ছিল, যা বেলপাতা দিয়ে ঢাকা পড়ে গিয়েছিল। শিকারী এ সম্পর্কে কিছুই জানত না। গাছে ওঠার সময় যে ডাল ও পাতা ভাঙে তাই শিবলিঙ্গে গিয়ে পড়ে। ক্ষুধার্ত অবস্থায় এইভাবে তার মাধ্যমে শিবলিঙ্গে বেলপাতা অর্পিত হয়। রাতে এক হরিণ পুকুরে জল পান করতে আসে। শিকারী তার শিকার করতে প্রস্তুত হলেই হরিণ বলে, আমি গর্ভবতী এবং শীঘ্রই প্রসব করব। তুমি একসঙ্গে দুটি জীবের হত্যা করবে। আমি সন্তান প্রসব করে তোমার কাছে আসব, তখন তুমি আমাকে শিকার করো। শিকারী সেই হরিণকে যেতে দেয়। এই সময় অজান্তেই কিছু বেলপাতা শিবলিঙ্গে পড়ে যায়। এইভাবে নিজের প্রথম প্রহরের পুজো সম্পূর্ণ করে ওই শিকারী।
কিছুক্ষণ পর এক হরিণ সেদিক দিয়ে যায়। শিকারী সেই হরিণকে মারার জন্য ধনুক তুললে সেই হরিণ তার কাছে আবেদন করে যে, আমি কিছুক্ষণ আগেই ঋতুনির্মিত হয়েছি, কামাতুর বিরোহিনী আমি, নিজের প্রিয়ের খোঁজে বেরিয়েছি, নিজের স্বামীর সঙ্গে দেখা করে আমি তোমার কাছে আসব। শিকারী তাকেও যেতে দেয়। রাতে শেষ প্রহর অতিক্রান্ত হচ্ছিল, সেই সময় কিছু বেলপাতা শিবলিঙ্গে পড়ে। এইভাবেই নিজের অজান্তেই শিকারী শেষ প্রহরের পুজো সম্পূর্ণ করে। ঠিক এই সময় সেখানে এক হরিণ নিজের সন্তানকে নিয়ে আসে এবং সেই হরিণটিও শিকারীর কাছে ছেড়ে দেবার আবেদন জানালে শিকারী তাকেও যেতে দেয়। এরপর সেখানে এক পুরুষ হরিণ আসে। শিকারী ঠিক করে যে সে একে কোনোভাবেই যেতে দেবে না, ওর শিকার করেই ছাড়বে। সেই হরিণ তার কাছে আবেদন জানায় যে, আমাকে কিছু সময়ের জীবন দান দাও। শিকারী পুরো রাতের ঘটনা সেই হরিণকে শুনিয়ে দেয়। হরিণ জানায়, যেভাবে তার 3 স্ত্রীরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছে, আমার মৃত্যু হলে তারা নিজের ধর্মের পালন করতে পারবে না। তুমি তাদের উপর যেভাবে বিশ্বাস করে ছেড়ে দিয়েছ, আমাকেও যেতে দাও। আমি তাদের সকলের সঙ্গে তোমার সামনে উপস্থিত হব। শিকারী এই হরিণটিকেও যেতে দেয়। এইভাবে সকাল হয়ে যায়। উপবাস, রাত্রি জাগরণ ও শিবলিঙ্গে বেলপাতা অর্পণের মাধ্যমেই অজান্তেই শিবরাত্রির পুজো পূর্ণ করে শিকারী চিত্রভানু। অজান্তে হওয়া এই পুজোর ফল সে তৎক্ষণাৎ পেয়ে যায়। কিছুক্ষণ পর হরিণ ও তার পরিবার শিকারীর সামনে এসে উপস্থিত হয়। তাদের দেখে শিকারীর গ্লানি হয় ও সে তাদের জীবন দান দেয়। অজান্তেই শিবরাত্রির ব্রত পালন করা সত্ত্বেও শিকারী মোক্ষ লাভ করে। মৃত্যুকালে যমদূত শিকারীকে নিতে এলে শিবগণেরা দূতকে ফিরিয়ে দেয় এবং শিকারীকে শিবলোকে নিয়ে যায়। শিবের আশীর্বাদে চিত্রভানু নিজের পূর্বজন্ম মনে রাখে, যাতে শিবরাত্রির মাহাত্ম্য মনে রেখে তা পরবর্তী জন্মেও পালন করতে পারে।